যে বিশ্ব মোড়ল যারা মেয়েদেরকে নিয়ে যদি খারাপ আচরণের মাধ্যমে যে পশ্চিমাদের যে কালচার, এটাই কি আপনারা চাইছেন? প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি আমাদের সয়লাভ হয়ে আছে। ইসলামী দলের যারা নেতৃত্ব বা আমরা যারা ইসলামী দল করি, বারবার নারীদের কথাটা নিয়ে আসে। আসলে মূল ব্যাপারটা হলো, ইসলাম এমন এক কালজয়ী নীতি আদর্শ, যেই কালজয়ী নীতি আদর্শের মাধ্যমে নারীরা তাদের শুধু সম অধিকার নয়, অগ্রাধিকার ভিত্তিক অধিকার পেয়েছে। আজকে এটা আমাদের কথা বলতে এখন সহজ হয়েছে। আপনারা দেখেছেন যারা বিশ্ব মুরব্বী, যারা তামাম দুনিয়াকে পরিচালনা করে, তাদের চরিত্র, তাদের ইতিহাস আজকে জাতির সামনে এরকম দিবালোকের মতো পরিষ্কার হয়ে গেছে যে তারা মেয়েদেরকে নিয়ে কত জঘন্যতম, ঘৃণ্য এবং লজ্জাজনক ভাবে তারা নারীদেরকে ব্যবহার করে এবং কিভাবে তাদেরকে অবমূল্যায়ন করে, এটা আজকে বিশ্বের কাছে প্রকাশিত হয়েছে। যার কারণে আমরা পরিষ্কার বলবো আমার সাংবাদিক বন্ধুদেরকে এবং যারা এই ঘরানার চিন্তায় আছেন, ইসলামই হলো একমাত্র নারীর মর্যাদা নিশ্চিত, সম্মান, সুরক্ষা একমাত্র নীতি আদর্শ। আমাদের মৌলিক আজকে যে ইশতেহার ঘোষণা করেছি, মৌলিক হলো আমাদের 30 দফা, আর 42টা যে আপনার পয়েন্ট রয়েছে, এর প্রতিটা ভিন্ন ভিন্ন ব্যাখ্যা আমাদের বইয়ের ভিতরে ইশতেহারে দেওয়া আছে। আমাদের দেশটা স্বাধীনতার পর থেকে আমরা দুর্নীতিতে প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি আমাদের সয়লাভ হয়ে আছে। বিধায় আমাদের দেশের এই যারা নাকি বিশেষ করে দরিদ্র সীমার মধ্যে আছে, তাদেরকে আমরা কিভাবে 5,000 টাকা আমরা তাদেরকে প্রদান করব, ওই যে আমাদের ওই জিডিপির যে 0.5% হলেই এটা আমাদের দেওয়া অতি সহজ এবং এটা সম্ভব, এর চেয়ে বেশিও সম্ভব যদি দুর্নীতি মুক্ত হয়, দুর্নীতি বন্ধ হয়। এখানে কিন্তু অনেকে কল্যাণের কথা বলে এবং ইনসাফের কথা বলে। আমরা পরিষ্কার বিভিন্ন জায়গায় বলে থাকি বা এখনও বলছি, আমরা কল্যাণ রাষ্ট্র করব ইসলামের নীতি আদর্শের আলোকে, এবং আমরা ইনসাফ প্রতিষ্ঠিত করব ইসলামী নীতি আদর্শের ইসলাম। সেখানে আমরা পরিষ্কার বলেছি যে নারীদের যে মৌলিক তাদের কর্মসংস্থান সহ সব ব্যবস্থায় নারীদের ব্যাপারে ইসলামে সেখানে সুন্দর ব্যবস্থাপনা রয়েছে। এটা তো এখানে ব্যাখ্যা দিয়ে কোরআনের সেই 30 পারা তো সম্ভব না, আর হাদিসের পুরোপুরি সম্ভব না। আপনারা চান কি সেই এই যে বিশ্ব মোড়ল যারা মেয়েদেরকে নিয়ে যদি খারাপ আচরণের মাধ্যমে যে পশ্চিমাদের যে কালচার, এটাই কি আপনারা চাইছেন? তা বাংলাদেশের ভিতরে আপনারা দেখবেন যে মেয়েদের কর্মসংস্থান রয়েছে, তাদের অগ্রাধিকার রয়েছে, তাদের ইসলাম শুধু সমমান না, তাদের অগ্রাধিকার ভিত্তিতে তাদের অগ্রাধিকার দেওয়া আছে। কারণ হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মা এবং আব্বা যদি সন্তানকে ডাক দেয়, তখন প্রথম সন্তান মায়ের ডাকে সাড়া দিয়ে তার কাছে আগে যাবে। তাই ইসলাম আসলে আমরা সরি দেখি নাই। ইসলাম যদি আমরা দেখি, তাহলে দেখবেন যে শুধু মুসলমানই নয়, প্রতিটা অন্যান্য যে আমাদের দেশের লঘু সহ যারা বসবাস করছে, তারা ইসলামের সুমহান আদর্শ এবং এর ভিতরে যে মানুষের সর্বদিক থেকে নিরাপত্তা রয়েছে, এরা তারা তখন আল্লাহর রহমতে বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ।